Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Okay. So let's get started. Okay, it seems to be fine. Okay. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে প্রফিট লস। ঠিক আছে, আজকে আমরা যে পার্টটা পড়ছি সে পার্টটা হচ্ছে 13। আগের দিন ভুল করে এখানে 11 রয়ে গেছিল, কিন্তু 11 না, আগের পার্টটা 12 ছিল। তো ভুল করে আমি পরে দেখলাম এটা 11ই রয়ে গেছিল, চেঞ্জ করা হয়নি। বাট নাও আমরা পড়ছি পার্ট নাম্বার 13 অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ প্রফিট লস। এমন কোনো টাইপ নেই প্রফিট লসে যেটা আমি পড়াইনি। মানে একটা চ্যাপ্টারের 13 নাম্বার ক্লাস চলছে, 13 নাম্বার ক্লাস চলছে, 13টা পার্ট হলো। তার মানে বুঝতে পারছো কতটা ডিপলি আমি একটা চ্যাপ্টার পড়িয়েছি। তার কারণ এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটাই ততটা। এহেন কোনো এক্সাম নেই এই ছোট থেকে শুরু করে বড় অবধি যে এক্সামে এখান থেকে কোশ্চেন আসে না। প্রত্যেকটা এক্সাম এখান থেকে কোশ্চেন হয়, ভালো লেভেলের কোশ্চেন হয়। তো তোমাদের সবাইকে মন দিয়ে পড়তে হবে। আজকে যে সাবপার্টটা নিয়েছি তার নাম হচ্ছে ডিসঅনেস্ট শপকিপার, বা আমরা বাংলায় বলে থাকবো অসাধু ব্যবসায়ী। ঠিক আছে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমি যাই পড়াচ্ছি না কেন সেটা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস, সিপিও সব লেভেলকেই কভার করবে। এবং এটা কভার হবে মেইনস লেভেল অব্দি, সিজিএল টিয়ার 2 লেভেল অব্দি কভার হবে। প্লাস তুমি যদি ডাব্লিউবিসিএস দাও, মেইনস এর জন্য এক্সট্রা করে কিছু পড়তে হবে না। পিএসসি সব এক্সাম, কেপি, ডাব্লিউইপি জাস্ট ইজিলি হয়ে যাবে। তুমি যদি রেলওয়ের এক্সাম দাও, রেলওয়ের এক্সাম ক্লিয়ার হবে। তুমি যদি ব্যাংকিং এর এক্সাম দাও, ব্যাংকিং এর এক্সাম ভীষণ হেল্প পাবে। আইসিআর এর এক্সাম ক্লিয়ার হবে, সিডিএস এ হেল্প পাবে। অন্যান্য আরো যে সমস্ত চাকরির পরীক্ষায় প্রফিট লস আসে প্রত্যেকটা জিনিস কভার হবে এখান থেকে, তুমি নিঃসন্দেহে করতে পারো। এবার আমি প্রথমেই বলে রাখি, একটা ওভারভিউ দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা প্লেলিস্ট তো তোমরা পাবেই। দেখো এখানে পার্সেন্টেজে 14টা ভিডিও পড়িয়ে রেখেছি। অনুপাত সমানুপাতে 6টা পড়ানো আছে, এখানে 5টা পড়ানো আছে, এখানে একটা পড়ানো আছে পাইপ এন্ড সিস্টেম। তারপর তুমি যদি দেখো এখানে মিক্সার এলিগেশন 4টে আছে, এভারেজের 3টে আছে। এখান থেকে যদি এলসিএম এসএফ এর দেখো 3টে আছে, পার্টনারশিপের একটা আছে, সরি পার্টনারশিপের 3টে আছে। আর এখানে যদি দেখো সময় গতি দূরত্ব 8টা ভিডিও আছে, আর বোট এন্ড স্ট্রিমে এখানে একটা ভিডিও আছে। এছাড়া তুমি সিম্পলিফিকেশন পাবে এখানে প্রায় 5টা ভিডিও, এবং নাম্বার সিস্টেম, ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার সিস্টেম এভার টট অন দ্য প্ল্যাটফর্ম ইউটিউব ফর ফ্রি। এটা তোমার ইউপিএসসি সিস্যাটও কভার করে দেবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এটা সিডিএস এক্সামকে কভার করে দেবে। আর সিজিএল বা এনটিপিসি এগুলো তো কভার হবেই। তো এই বড় বড় লেভেলের এক্সাম কভার হচ্ছে। তোমার স্টেট গভর্নমেন্টের যে এক্সাম দেবে ডাব্লিউবিসিএস বা ওই জাতীয় কিছু, সেগুলো তো জাস্ট চুটকিতে হয়ে যাবে, কোনো সন্দেহ নেই তাতে। আচ্ছা, এছাড়াও আমি এপি এবং জিপি এই দুটো চ্যাপ্টারও পড়িয়ে রেখেছি। তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। আর যদি তুমি গোটা জিনিসটা, গোটা সিলেবাসটা সিস্টেমেটিক ওয়েতে চাও, তাহলে তোমার জন্য এই প্লেলিস্টটা বানানো আছে, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। তুমি এখানে প্রায় 82টা মতো ভিডিও পাবে এখন, প্রায় 82টা ভিডিও আছে। ঠিক আছে, প্রায় 82টা ভিডিও আছে। এটারও বাড়তে থাকবে। এটা তো সবে অ্যারিথমেটিক চলছে, আমরা অ্যারিথমেটিকের প্রফিট লস করছি, এরপর আমরা সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট করবো, তারপর হয়তো রিজনিং বা তোমার অ্যাডভান্স ম্যাথ শুরু করবো। ঠিক আছে, তো কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এটা যদি তুমি একবার পড়ে নাও, লাইফে সেকেন্ড টাইম তোমাকে ম্যাথ পড়তে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। শুধু আমার দুটো জিনিস তোমার থেকে চাওয়া, সেটা হচ্ছে এক, প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করো। ধরো তুমি সিজিএল এর জন্য পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, সিজিএল এর জন্য দিলে সিজিএল এর প্রিভিয়াস ইয়ার করো। যদি সিএইচএসএল দাও, সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার করো। যদি তুমি এমটিএস দাও, এমটিএস এর প্রিভিয়াস ইয়ার করো। যদি ডাব্লিউবিসিএস দাও, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার করো। যদি এনটিপিসি দাও, এনটিপিসি এর প্রিভিয়াস ইয়ার। প্লাস তার সাথে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট। আমি তোমার, দেখো, টু বি অনেস্ট, তোমার 70% কাজ আমি করে করে- করে দিয়েছি, তোমাকে যাতে এদিক ওদিক না যেতে হয়। প্রত্যেকটা চ্যাপ্টার সিকোয়েন্সিয়াল ম্যানারে খুব সুন্দরভাবে, ভালোভাবে, টাইপ ওয়াইজ এত সুন্দরভাবে কন্টেন্ট গুলো সাজিয়ে আমি পড়াচ্ছি যে তোমার এক্সট্রা কোথাও থেকে কোনো কিছুর দরকার নেই। জাস্ট এই দুটো জিনিস করো, এক তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে নাও কিছু, আর তারপর তুমি মক টেস্ট দাও। আর মাঝে মাঝে এই যে খাতায় নোট বানাবে সেগুলো রিভিশন করতে থাকো। এর বাইরে তোমার এইটুকু আর কিছু প্রয়োজন হবে, দ্যাট ইজ মাই গ্যারান্টি। ঠিক আছে, চলো শুরু করি। আজকের আমরা যে লেসনটা পড়বো তার নাম হতে চলেছে ডিস অনেস্ট শপকিপার। ডিস অনেস্ট শপকিপার, ওকে, বা একে বলবো আমরা
অসাধু ব্যবসায়ী। অলরাইট, অসাধু ব্যবসায়ী বাংলায় বানান ভুল হলে একটু দেখে নিও। হ্যাঁ, দেখো বিষয়টা কি, খুবই 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 ইন্টারেস্টিং, এবং গোটা দুনিয়াটা এভাবেই চলছে এখন, গোটা বিজনেসটা মোস্ট অফ দ্য টাইমস অনেকে করে যেটা ফ্রড 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 বলি আমরা। আহ, মানে তোমার একটা, তুমি যদি বিজনেসম্যান হও, তোমার মেন উদ্দেশ্য কি বলতো? তোমার মেইন পারপাস হচ্ছে প্রফিট মেকিং। ঠিক আছে? আর এই প্রফিট মেকিং যারা ডিসঅনেস্ট হয় তাদের কাছে এই প্রফিট মেকিংটা তো মেন পারপাস, বাট অ্যাট এনি কস্ট। মানে যে করেই হোক তারা প্রফিট মেক করতে যাবে, এবং সেই প্রফিট মেক করতে গিয়ে তারা ডিসঅনেস্ট হয় এবং অসাধু হয়ে পড়ে, এবং তারা কিছু ফ্রডুলেন্ট ওয়ে ইউজ করে যেখান থেকে তারা প্রফিটটাকে ম্যাক্সিমাইজেশন করবে। ঠিক আছে? ধরো একটা লোক আছে এখানে, ঠিক আছে, একে আমি নাম দিলাম শপকিপার। ঠিক আছে? বুঝো জিনিসটা কত রকম ভাবে ঘটতে পারে। এইখানে একটা লোক আছে, এ হচ্ছে হোলসেলার। ঠিক আছে? অন দি আদার হ্যান্ড, এইখানে একটা লোক আছে, এ হচ্ছে কাস্টমার। প্র্যাকটিক্যাল উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে শপকিপারটা রয়েছে না, এর মেন উদ্দেশ্য হচ্ছে প্রফিট প্রফিট মেকিং। ঠিক আছে? মানে যে করেই হোক এ লাভ করতে চাইবে। এর লাভ করার কয়েকটা কন্ডিশন হতে পারে বা কিছু ধরন হতে পারে যেগুলো অবলম্বন করলে সে লাভ করতে পারে। এক তো দেখো, কন্ডিশন ওয়ান, আমরা এর আগে একটা ওয়ার্ড পড়ে এসেছি, মার্ক প্রাইস, মার্ক আপ করা, তাই না? কোনো একটা জিনিস, ধরো একটার কস্ট প্রাইস তার নিজের ক্ষেত্রে 100 টাকা, মার্ক আপ পার্সেন্টেজ করো কত করে দিল, 40%। তাহলে সরি, এখানে মার্ক আপ আমি লিখে দিলাম 40%। তাহলে সেটার মার্ক প্রাইস কত হয়ে গেল? সেটার মার্ক প্রাইস হয়ে গেল 140। এটা তো একটা ডিরেক্ট উপায় যে ডিরেক্টলি কন্ডিশন ওয়ান কি, ডিরেক্টলি মার্ক আপ দ্য কস্ট প্রাইস টু গেট দ্য প্রফিট। জিনিসটা কেমন দেখো, আমি এখানে যেটা আঁকলাম, ধরো এ হোলসেলার। ঠিক আছে? এই হোলসেলার একে একটা জিনিস বিক্রি করেছে 100 টাকা দিয়ে। ধরো 100 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করেছে, তাহলে এই শপকিপারের জন্য তার কস্ট প্রাইসটা কত হলো? 100 টাকা। এবং এটা সে বাড়িয়ে, মানে মার্ক আপ করে সে বাড়িয়ে এই কাস্টমারের কাছে সেলিং প্রাইস বিক্রি করলো কত? ধরো 40% বাড়িয়েছে, যেটা আগের ক্ষেত্রে বললাম, সেটা হচ্ছে 140 টাকা। এটা তো নর্মাল ব্যাপার। তুমি এখানে ডিসঅনেস্টির কোনো ব্যাপার নেই, এটা নর্মাল ব্যাপার। এখানে তোমার প্রফিট হলো কত? প্রফিট হলো 40 টাকা বা 40%। ঠিক আছে? তুমি একটা জিনিস এখানে মাথায় রাখো, মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো, একটা শপকিপার যখন হোলসেলার থেকে জিনিস কিনবে, সে তো তার ক্রয় মূল্য দিয়ে কিনলো, সে বিক্রি করবে কেন? যাতে তার লাভ হয়। সে তো প্রফিট করতে চাইবে না এখানে। এইবার এইখানেই ব্যাপারটা, সে যতটা মার্ক আপ করলো এখানে সেটাই হয়ে গেল তার প্রফিট, যদি সেটা সেই মার্ক আপটাই তার সেলিং প্রাইস হয়, তাই না? তাহলে এটা এটা তো গেল 1 নম্বর হবে। কিন্তু দেখো তো, কন্ডিশন নাম্বার 2 আমি কি বলতে পারি, দেখো ভালো মতো বুঝো। আমি আসছি কন্ডিশন নাম্বার 2 তে। দেখো, ধরো এখানে কি হতে পারে, এ, ভালো মতো শুনবে, আমরা একটা জিনিস জানি তো, ওয়েটের কথা শুনেছি। ওয়েট মানে ভার, তাই না? কতটা ওজন হচ্ছে, ওজন কতটা হচ্ছে। এবার দেখা গেল, ধরো কথার কথা ভালো মতো শুনবে, এ, ধরো একটা জিনিসের দাম আছে, ধরো চিনি, সুগার। ঠিক আছে?
এর দাম হচ্ছে ধরো 100 টাকা পার কেজি, কথার কথা ধরে নাও। আমি জানি চিনির দাম অত নয়, 40-45 টাকা হবে হয়তো, কিন্তু আমি ধরে নিলাম 100 টাকা চিনির দাম, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো এখানে, আমি যেটা বলতে চাইছি সেটা, ও এর কাছ থেকে চিনি কিনলো 20 কেজি, 20 কেজি চিনি কিনলো। 1 কেজির দাম যদি 100 টাকা হয়, তাহলে 20 কেজির দাম কত হবে? এত টাকা, তাই তো? তাহলে এখানে আমি বলতে চাইছি কি, সে 20 কেজি কিনলো, কিন্তু কিন্তু ও করলো কি, এই যে যে বাটখারা আছে, সেই বাটখারাতে তো এরকম থাকে, এটা বাটখারার একটা দিক, এটা বাটখারার আর একটা দিক। ভালো মতো বুঝবে জিনিসটা, আমি কিন্তু সময় নিয়ে বোঝাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা টপিক, এবং পরীক্ষায় কোশ্চেন আসে। ধরো কথার কথা, এইদিকে যে বাটখারা মাপার যে জিনিসগুলো, যে ভর, সেটা দেওয়া হয়, ঠিক আছে। এইবার করলো কি, এখানে সে মানে 1 কেজির বাটখারা ছিল, 1 কেজির বাটখারা ছিল, তার মানে এখানে 20 কেজি নিতে হলে তাকে 20 বার মাপতে হচ্ছে। এবার ও করলো কি, এই 1 কেজির যে বাটখারা, এই ওয়েটটাকে সে 20% বাড়িয়ে দিল। কি বললাম বুঝতে পারলে? ভালো মতো শোনো। তার মানে এইখানে ওর ওয়েটটা বেড়ে গেল কত? ওর ওয়েট, 1 কেজির বাটখারা, সেটাকে 20% বাড়িয়ে দিল, মানে তার ওয়েটটা কত? 20% মানে কি 1/5, 5 থেকে 1 বাড়া মানে 5 থেকে 6 হয়ে যাওয়া। তার মানে কি, একটা কথা ভালো মতো জিনিস খেয়াল করো, 1 কেজিতে 5 থেকে 6 হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে কত বাড়লো? 1। তার মানে প্রতি কেজিতে ও 1 কেজি, মানে প্রতি 5 ইউনিটে ও 1 ইউনিট ফ্রড করছে এই হোলসেলারের সাথে। তার মানেটা কি, ও 1 কেজির বাটখারার বদলে ও এখানে, দেখো এটা কত হয়, ডিভাইডেড বাই করলে 20%ই হবে। মানে এখানে বলার মানেটা হচ্ছে, ও 1 কেজির বদলে 20% বাড়িয়েছে। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। একে 20% বাড়িয়েছে, মানে 6/5 করেছে। 200 দিয়ে যদি কাটো তুমি এখানে, কত পাবে? 1200 গ্রাম। ভালো মতো বুঝবে আমি কি বলতে চাইছি, ভালো মতো বুঝবে, দেখো 1200 গ্রাম। এইবার ঘটনাটা কি ঘটেছে এখানে, এই যে যে এখানে মানে 1 কেজির জায়গায় ও 1200 গ্রাম মানে কি 1.2 কেজি, আরে 1.2 কেজি। এবার ও এখানে 1 কেজির জায়গায় 1.2 কেজি মাল নিয়ে নিল। ও টোটাল কত কেজি নেওয়ার ছিল এখানে? 20 কেজি, তাই তো? কিন্তু ও প্রতি কেজিতে 200 গ্রাম এক্সট্রা বাড়িয়েছে। তো 20 কেজিতে কত গ্রাম এক্সট্রা বাড়াবে? 1 কেজিতে যদি 200 গ্রাম বাড়ায়, তাহলে 20 কেজিতে কত গ্রাম বাড়াবে এখানে? অবভিয়াসলি 4000 গ্রাম। 4000 গ্রাম মানে কি 4 কেজি। বা তুমি উল্টো দিক থেকে বলতে পারো, সে অ্যাকচুয়ালি টাকা দিয়েছে 20 কেজির, কিন্তু সে কিনছে এখানে কত? 24 কেজি। এই যে +4 কেজি এক্সট্রা হলো, এই এক্সট্রাটা কি জন্য হলো? এক্সট্রাটা হলো এই যে 20% যে এখান থেকে বাড়িয়েছিল, সেই 20% বাড়তে বাড়তে 20 কেজিতে গিয়ে ওর 4 কেজি এক্সট্রা। তার মানে দেখো, ও মানে হোলসেলারকে দিল হচ্ছে 2000 টাকা, কিন্তু যেহেতু প্রতি কেজি চিনির দাম এখানে কত? 100 টাকা। দ্যাট মিনস ওর এই মূল্যটা কত গিয়ে দাঁড়াচ্ছে? এই মূল্যটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 2400 টাকার। তার মানে কি করলো ও, এই শপকিপার, এই ফার্জি শপকিপার, এ হোলসেলারকে দিল 2000 টাকা, কিন্তু এর থেকে মাল নিয়ে নিল 2400 টাকার, মানে 400 টাকা লাভ করলো। তাহলে এই 400 টাকা কত টাকায় লাভ করলো? এই 400 টাকা ও, সরি, এই যে 400 টাকা ও লাভ করলো, এই 400 টাকা কত টাকায় লাভ করলো? ওর অ্যাকচুয়াল খরচ কত? 2000 টাকা, ইন্টু 100 দিয়ে গুণ করলে, এখান দিয়ে এটা কাটবে, 0 দিয়ে এটা কাটবে, 2 দিয়ে কাটলে দেখ। তার মানে কি, বিষয়টা ভালো মতো আমি বোঝাতে পেরেছি আশা করি। প্রথম কথা, ও মাল কিনছে যা, এই ওয়েটটা বাড়িয়ে দিচ্ছে। ওয়েট বাড়াচ্ছে কোনটা? 5:6 রেশিওতে। তাহলে যে পরিমাণে ওয়েট বাড়াবে,
সেই অনুযায়ী তোর প্রফিটটা হবে 5 থেকে 6। ওটাই দেখো এখানে 20 কেজির বদলে 24 কেজি নিল টোটাল। 20 কেজির দাম 2000 টাকা ছিল, কিন্তু ওর কাছে মাল এলো 2400 টাকার, কারণ 100 টাকা করে কিলো। ও 4 কেজি বা 400 টাকার মাল এক্সট্রা পেলো। 400 টাকার মাল কত টাকায় পেলো এক্সট্রা? এই 2000 টাকায়। তাহলে সে প্রফিটটা কত হলো? 20%। দেখো, যে পরিমাণে ওয়েট বাড়লো 20%, সেই পরিমাণেই প্রফিট বাড়বে। দেখো, 1/5 ইন্টু যদি 100 করো, এখান থেকেও তোমার 20%ই আসবে। ইজ ইট ভেরি ক্লিয়ার? দ্যাট মিনস কন্ডিশন নাম্বার 2 কি? কন্ডিশন নাম্বার 2 বলছে এটা হচ্ছে শপকিপার আর এটা ধরো হোলসেলার। তাহলে এর থেকে এ যখন নেবে, ফ্রড ফ্রড করতে পারে কিভাবে? বাই ইনক্রিজিং ওয়েট। আমি ধরে নিলাম যখন একটা এই শপকিপার এর থেকে কিনছে জিনিসটা, শপকিপার হোলসেলার থেকে জিনিসটা কিনছে, আমি ধরে নিলাম সে 10% ওয়েট বাড়িয়ে দিল। তার মানে কি? এই যে এখানে বাটখারা 10% ওয়েট বাড়ানো মানে কি? 10 থেকে 11 হয়ে যাওয়া। তার মানে এর ভ্যালু যদি 1000 গ্রাম হয়, তার মানে এর ভ্যালু কত হবে? 1100 গ্রাম, তাই কি না? তার মানে ও এখানে 1 কেজির বদলে 1.1 কেজি নিচ্ছে। তার মানে 1000 গ্রামের বদলে ও 1100 গ্রাম করে নিচ্ছে। তার মানে ও এইখানে, ও তো হোলসেলার তো বুঝতে পারছে না, কারণ অসাধু, ও বাটখারাটা ইউজ করছিল। তো ওইখানে যে মালটা আসবে সেটা এ জানবে যে 1 কেজি গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এলো কত? এখানে 1100 গ্রাম, মানে 100 গ্রাম বেশি। এই যে 100 গ্রামটা বেশি এলো, এটা কততে বেশি হলো? ও 1 কেজি মাল বা 1000 গ্রামে বেশি এসছে, ইন্টু 100। দেখো, এটা দিয়ে কাটলে 0, এটা দিয়ে কাটলে সেই 10%ই হচ্ছে। তার মানে যে পরিমাণ তুমি ওয়েটে ঘাপলা করবে, সেই হারে তোমার প্রফিট হবে। ঠিক আছে? আমি কি বললাম? ওয়েটে যে পরিমাণ ঘাপলা করবে, সেই অনুযায়ী তোমার ওয়েট যত বাড়াবে, সেই অনুযায়ী তোমার প্রফিটও বাড়বে। ঠিক আছে? কারণ বাদবাকি ফ্যাক্টর গুলো এখানে কনস্ট্যান্ট রয়েছে। এটা ছিল কন্ডিশন 2। দেখো, কন্ডিশন 3 কি হতে পারে? ভালো মতো শুনবে। আমি কিন্তু খুব মাইনিউটলি বোঝাচ্ছি জায়গাগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, এবং ভিডিওগুলো চালিয়ে রাখো। কন্ডিশন নাম্বার কন্ডিশন নাম্বার 3 কি হতে পারে? দেখো, 1 মিনিট, তো ভালো মতো লিখি। কন্ডিশন 3 কি হতে পারে? দেখো, শোনো, এই রয়েছে তোমার হোলসেলার, এই রয়েছে তোমার শপকিপার, আর এই রয়েছে তোমার কাস্টমার। বুঝো জিনিসটা আমি কি বলতে চাইছি। ধরো, এ একটা কোনো জিনিস শপকিপার এ নিজেই কিনেছে 100 টাকা পার কেজি চিনি, ধরো কথার কথা। এবার একে না দাম বাড়িয়ে এ মার্কআপ প্রাইস করেছে, মার্কআপ করেছে ধরো 20%। তাহলে এইখানে এর কাছে গিয়ে দামটা কত হয়ে যাবে? 120, 120 পার কেজি। তার মানে কি বলছি, ভালো মতো শুনবে। এটা তো একটা প্রফিট করার বুদ্ধি হলোই। আবার আমি বললাম এ 10% ওয়েট ফ্রড করে, 10% ওয়েট লেস ইউজ করে ওয়াইল সেলিং। মানে বুঝো, বা এটাকে এইভাবেও লেখা যায়, 10% ফ্রড ইন ওয়েট। তার মানে বিষয়টা কি? এ যখন একে মালটা বিক্রি করছে, এর তো 20% লাভ থাকছেই, ও আবার 10% এক্সট্রা ফ্রড করে। তার মানে এই যে তুমি যদি আবার দাড়িপাল্লার গল্পে আসো, ধরো এই একটা দাড়িপাল্লা, ভালো মতো বুঝো, ভালো মতো বুঝবে। এখানে তো ওর মার্কআপ প্রাইস যেটা, সেটা তো লাভ হবেই। প্লাস এটা ধরো এই শপকিপার আর এটা ধরো কাস্টমার। ঠিক আছে? এইবার কাস্টমার তো জানছে তার কাছে 1 কেজি মানে 1000 গ্রাম আসছে, কিন্তু 10% ওয়েট ফ্রড করা মানে কি? সে 10-এর জায়গায়, 10% মানে কি 1/10 না? সে 10-এর জায়গায় 1 কমিয়ে 9 দিচ্ছে।
তার মানে এর ভ্যালু যদি 1000 গ্রাম হয়, তার মানে এর ভ্যালু কত, 900 গ্রাম হবে কিনা বলো? তার মানে আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো তো? দ্যাট মিনস হোয়াট আই মিন টু সে, এখানে কাস্টমার জানছে তাকে 1000 কেজি 1000 গ্রাম দেওয়া হচ্ছে, কিন্তু আদতে কাস্টমার 1000 গ্রাম পাচ্ছে না। ও এখানে দেখাবে যে 1000 গ্রাম আমি ওয়েট করেছি, কিন্তু ও অ্যাকচুয়াল ওয়েটটা তো করবে 900 গ্রাম, বিকজ অফ 10% ওয়েট কমে গেছে। ও যখন শপকিপার কাস্টমারকে দেবে 10% ফ্রড, মানে 10% ওয়েট কমে গেছে। দ্যাট মিনস অ্যাকচুয়াল যে কাস্টমার পেলো সেটা 900 গ্রাম। তার মানে কি হলো, পাওয়ার কথা ছিল 1000 গ্রাম, পেলো 900 গ্রাম, ফ্রড হলো 100 গ্রামের। কততে? 1000 গ্রামে, ইন্টু পার্সেন্টেজ বের করতে গেলে 100, দিলে এখানে 10%। তার মানে এখানেও দেখলে ওয়েট ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রফিট। তার মানে যত পার্সেন্ট এখানে ওয়েট এক্সট্রা ও কমাবে, ঠিক তত পার্সেন্ট প্রফিট হবে। কিন্তু এখানে ও 20% প্রফিট অলরেডি করে বসে আছে। একবার ও 20% প্রফিট ও মার্কআপ প্রাইসে করেছে, আবার ওয়েট বাড়িয়ে ও 10% ওয়েট কমিয়ে, মানে কম ওয়েট বিক্রি করে 10% প্রফিট করেছে। তো এইটা আর এইটার যখন একসাথে লাগবে, তখন হবে সাকসেসিভ কেস। বোঝাতে পারলাম জিনিসটা? সাকসেসিভ কেসটা কখন লাগবে, ও একবার তো 20% লাভ করেই নিয়েছে, তারপর ও আবার 10% ফ্রড ওয়েট ইউজ করে আবার 10% লাভ করলো। দ্যাট মিনস এই দুটোর হচ্ছে 20 প্লাস 10 প্লাস 20, একবার 32 করে দিতে পারতাম, তোমাদের জন্য এটা করছি। দ্যাট ইজ 32% ওর অ্যাকচুয়াল প্রফিট। এটা কি বেরোলো? অ্যাকচুয়াল প্রফিট। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল প্রফিট। বা তুমি এখানে এরকম করেও করতে পারো, ধরো 10%, 20% মানে কি 5 থেকে 6, আর 10% মানে কি 10 থেকে 11, তাই না? তাহলে 50 থেকে কত হচ্ছে? 66। তাহলে 50 থেকে 66 মানে 16/50 ইন্টু 100, 2 দিয়ে কাটলে এখানে 32%। এইভাবেও করতে পারতে, ঠিক আছে? যেভাবে করবে সেভাবেই অ্যান্সার আসবে। এটা তো গেল কন্ডিশন নাম্বার 3। ম্যাক্সিমাম লেভেলের যদি ফার্জি হয় দোকানদার, কেমন? এটা আটমোস্ট কন্ডিশন, মানে এটা এর চেয়ে ফার্জিনেস আর কিছু হতে পারে না। কন্ডিশন নাম্বার 4, দিস ইজ আওয়ার ফার্জি শপকিপার, ফার্জি শপকিপার, এইটা তোমার হোলসেলার, এইটা ধরো কাস্টমারকে মাঝখান থেকে কেটে দিয়ে কি লাভ? অ্যাকচুয়ালি মুরগি তো হয় কাস্টমারই, তাই না? মুরগি বানানোই হয় কাস্টমারকে। এটা ধরো কাস্টমার। আমি কি বলার চেষ্টা করছি একটু বুঝবে। এ মানে আমি প্রথম থেকে বলে এসেছি, যে পরিমাণ ওয়েটে ঘাপলা করবে সেই পরিমাণ তার প্রফিট হবে। একটা জিনিস খেয়াল করো এখানে, আমি কি বোঝাতে চাইছি সেটা হলো, দেখো এ তো এই দিকেও ফ্রড ওয়েট ইউজ করতে পারে, এই দিকেও ফ্রড ওয়েট ইউজ করতে পারে। দ্যাট মিনস এখানে যদি 10% ফ্রড ওয়েট ইউজ করে, 10% ফ্রড ওয়েট ইউজ করলো, এখানেও ধরলাম 10 ইউজ করলো, আবার এইখানে আমি ধরলাম 20% মার্কআপও করে দিল। তিনটে ঘটনা যখন একসাথে ঘটবে, ওর প্রফিটটা তো ম্যাক্সিমাইজেশন হবে, তাই না? তার মানে কি, ধরো এখানে যে দাঁড়িপাল্লাটা ছিল, এটা ছিল কি হোলসেলারের দিকে, আর এটা ছিল ফার্জি শপকিপারের দিকে। তার মানে অ্যাকচুয়ালি আমরা তো এখানে জানছিলাম কি, আমরা জানছিলাম এখানে, আর কোনো কালার আছে? আমরা জানছিলাম এখানে তো 1000 গ্রাম মাল লোড হয়েছে, হিসেব মতো এখানে 1000 গ্রামই পাওয়ার কথা, কিন্তু এটা তো হয়নি। 1000 গ্রাম তো মাল লোড হয়নি, ও 10% ওয়েট ইউজ করেছে, মানে ও ফ্রড করেছে 1/10, মানে 10-এর জায়গায় 1 বেশি 11 লোড করেছে। এর ভ্যালু যদি 1000 গ্রাম হয়, তাহলে এর ভ্যালু কত হবে? 1100 গ্রাম। ইয়েস অর নো? তার মানে ওর এখানে 1100 গ্রাম লোড হলো, 1100 গ্রাম মাল লোড হয়েছে, ও এখানে পাচ্ছে কত? 1100 গ্রাম। ইয়েস অর নো? ও পাচ্ছে এটা। ও এখানে 10% ফ্রড করলো। আবার করলো কি, ও যে জিনিসটা কিনলো ধরো, তার দাম 20% সে বাড়িয়ে দিল মার্কআপ করে, এই মার্কআপ করে 20% বাড়িয়ে দিল।
ও এখানেও 10% লাভ করলো, এখানেও 10% লাভ করলো, ঠিক আছে, আমি মার্ক করছি এটা, এর 10% লাভ করলো। আবার ও এইখান থেকে এসে 20% লাভ করলো, 20% প্রফিট করলো, 10% 20% দাম বাড়িয়ে 20% প্রফিট করলো। আবার ও এইখানে এসে যে দাঁড়িপাল্লাটা ইউজ করছে, ভালো মতো শোনো, এটা কাস্টমারের দিকে দাঁড়িপাল্লা, এটা ফার্জি শপকিপারের দিকে দাঁড়িপাল্লা। এখানে লোড হওয়ার কথা কত, 1000 গ্রাম, এইখানে যাওয়ার কথা কত, 1000 গ্রাম, এ স্বর্ণ, কিন্তু এটা তো হচ্ছে না। এখানে 10%ও ফ্রড করছে, মানে 1/10 ফ্রড করছে, মানে 10-এর জায়গায় সে 9 ইউজ করছে। এর ভ্যালু যদি 1000 গ্রাম হয়, তাহলে এর ভ্যালু কত, 900 গ্রাম হবে কিনা বলো। তার মানে এইখানে অ্যাকচুয়ালি লোড হলো 900 গ্রাম, আর কাস্টমার পেলো 1000 গ্রামের বদলে 900 গ্রাম। বোঝা গেছে জিনিসটা? এইখানেও তো সে করলো 10% প্রফিট। তার মানে বুঝো বিষয়টা কি হবে, যখন কিনবে তখন ঘাপলা করছে, ও ওর দিকে বেশি রাখবে, মানে কাস্টমার যে মানে হোলসেলার যে মেপে দেবে, সেই হোলসেলারের বাটখারাটার ওয়েট 10% বাড়িয়ে দেবে, যাতে তার কাছে 10% মাল বেশি আসে। আবার ও 20% এটা প্রফিট করার জন্য ও মূল্য বৃদ্ধি ঘটালো বা মার্ক আপ করলো। আবার ও এখানে 10% ঘাপলা করলো। তার মানে ও কি করবে, ও কাস্টমারের কে যখন মাল ওজন করে দেবে 1000 গ্রামের বদলে সে 900 গ্রাম ইউজ করবে, সো দ্যাট কাস্টমার 1000 গ্রাম মানে 1 কেজি না পেয়ে ও 900 গ্রাম বা 0.9 কেজি মাল পাবে। তার মানে এখানেও 10%। তাহলে তিনটে হলো, একটা এটা 10%, এখানে 20% এবং এখানে 10%। এই তিনটের যদি তুমি সাকসেসিভ বের করো, তাহলেই তুমি পেয়ে গেলে তার অ্যাকচুয়াল ওভারঅল প্রফিট কত হলো। বোঝাতে পেরেছি জিনিসটা? দেখো তুমি করতে পারো। প্রথমে 10% মানে 10 থেকে 11, আবার এখানে কত 20% মানে 5 থেকে 6, আবার এখানে কত 10% করেছে, দ্যাট মিনস আবার 10 থেকে 11। না, এখানে 10 থেকে 11 হবে না, এই জায়গাটা আমি একটু কারেকশন করতে চাই। দেখো এইখানে না, ও অ্যাকচুয়ালি ওর খরচ হলো কত, প্রফিটটা কিস হয়, এখানে 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 এই জিনিসটা বলাটা ভুল, 10% প্রফিট। এই প্রফিটটা অ্যাকচুয়ালি 10% না, এখানে আমি একটু মানে অন্যমনস্ক ভাবে বলে দিয়েছি। এখানে 10% লেস ওয়েট, হ্যাঁ 10% লেস ওয়েট, মানে ফ্রড করে 10%, 10% ফ্রড করে মানে যখন ওয়েট ওয়েট যায়, ওয়েটের জায়গায় 10-এর জায়গায় 9 যায়, কিন্তু যখন লাভ হবে ওর অ্যাকচুয়াল কস্টটা কত, ওর ওর 900 গ্রাম মাল ওর অ্যাকচুয়ালি বিক্রি হয়েছে, কিন্তু সেই অ্যাকচুয়াল কিন্তু এইখানে পাচ্ছে 900 গ্রাম, কিন্তু ও দাম নিয়ে নিচ্ছে তো 1000 টাকা। আমি আরেকবার বোঝাই একটা ফ্রেশ পেজে। ধরো এটা শপকিপার, এটা শপকিপার, আর এটা হচ্ছে কাস্টমার, ঠিক আছে, এটা কাস্টমার। এ যখন 10% লেস ওয়েট ইউজ করবে, 10% ফ্রড ওয়েট, তার মানে কি 10-এর জায়গায় সে 9 ওয়েট ইউজ করলো, ওয়েট 10-এর জায়গায় 9, কিন্তু এর 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, গেল এর কাছে 900 গ্রাম, এটা তো অ্যাকচুয়াল ওয়েট, এটা তো অ্যাকচুয়াল ওয়েট, কিন্তু কাস্টমার কি সেটা জানবে, ও তো জানবে না, ও তো জানে 900 গ্রাম আসেনি, ও তো জানে 1000 গ্রামই এসছে। কাস্টমার যদি জানে তো গণদোলাই দিয়ে শেষ করে দেবে শপকিপারকে। কাস্টমারের আশা থাকবে ও হাজার হাজার টাকায় মানে 1000 গ্রামই পাবে, কাস্টমারের আশা সে 1000 গ্রামই পাবে, কিন্তু অ্যাকচুয়ালি এর খরচ হলো কত, 900 গ্রাম না, এর 900 গ্রামের জিনিস 1000 গ্রামে বিক্রি করলো, মানে 900 গ্রামের জিনিসকে 1000 গ্রাম বলে বিক্রি করলো। তার মানে এটার দাম ধরো যদি 900 টাকা ছিল, অ্যাকচুয়ালি ও এটা বিক্রি তো করলো 1000 টাকায়, কারণ কাস্টমার জানে সেখানে 1000 গ্রাম আছে, 1000 টাকা দাম হবে। এইখানে লাভটা যখন হলো এই 100 টাকা, তখন কি হাজারে হবে, না ওর যেটা অ্যাকচুয়াল খরচ ছিল 900 গ্রাম, মানে ও বললো 1000 টাকায় মাল বিক্রি করেছে 1000 গ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি ও বিক্রি করছে 900 টাকার 900 গ্রাম। তার মানে ওর এক্সট্রা যে 100 টাকার লাভ, ওর ওর অ্যাকচুয়াল খরচ কত, এখানে 900 টাকা, ওই 100 টাকাটা তো 900 টাকা ইউজ করলো, 100 টাকাটা তার মানে 900 টাকায় যদি করে, ওর প্রফিট পার্সেন্টেজ হবে এখান থেকে 11.11%, ঠিক আছে।
তেমনি এইখানে আমি জিনিসটা একটু ইয়ে বলে দিয়েছি এখানে, এই যে এখানে এক্সট্রা, এখানে এখানে তো এরকম করা উচিত না। এখান থেকে দেখো আমি যদি এখানেই দিই এক্সট্রা 100 গ্রামটা যে লাভ হলো, 100 গ্রামটা 900 গ্রামে লাভ হলো, তার মানে ওর এইখানে কোথায় লিখবো, এই 100 গ্রামটা 900 গ্রামে লাভ হলো ইন্টু যদি 100% করি, হিসেব মতো দেখা যায় ওই 9-এর জিনিস 10-এ বিক্রি করেছে, মানে 9-এর জিনিস 10-এ বিক্রি করেছে। তার মানে এখানে হবে 9 আর এখানে হবে 10। তাহলে ওর লাভের পরিমাণ 10 10 কেটে গেল, এখানে কাটলে 3, এখানে কাটলে হয়ে যায় 2। তার মানে এখানে ছিল 15 আর এখানে হয়ে গেল 22। কত বাড়লো? 7 লাভ হয়েছে কততে? 15-তে। ওর অ্যাকচুয়াল খরচ 15 ইন্টু যদি 100 করো, 20 দিয়ে কাটলে এটা এত, আর এখানে 3। তার মানে 140/3 এত পার্সেন্ট, 45.5 বাই, না 45 কোথায়, 46.2/3% হবে। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। আচ্ছা আমি এখানে কি বলেছিলাম, এখানেও তেমন আমি ক্লিয়ার করে দিই জিনিসটা। ও অ্যাকচুয়ালি কাস্টমারকে দিল 900 গ্রাম, কাস্টমার পেলেও 900 গ্রাম। এখানে ওয়েটের রেশিওটা কি? ওয়েটের রেশিওটা 10 থেকে 9, মানে 10-এর বদলে 9 পেয়েছে। কিন্তু প্রফিট কি হবে? প্রফিট তো 9 থেকে 10 হবে। যখন আমি এটা আরেকবার ক্লিয়ার করছি, যেহেতু একটু ফম্বেল হয়ে গেছিল মাঝে, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, ও 900 টাকার জিনিস 900 গ্রাম দিয়েছে, কাস্টমারকে দিয়েছে 900 গ্রাম, কিন্তু কাস্টমার তো জানে 1000 গ্রাম পেয়েছি। কাস্টমার যে ওকে টাকাটা দেবে সেটা তো 1000 টাকা দেবে না, এই 1000 গ্রামের জন্য 1000 টাকা দেবে। ওর অ্যাকচুয়াল খরচ কত? 1 গ্রামের দাম 1 টাকা হলে 900 গ্রামের দাম 900 টাকা। কাস্টমার পেয়েছে 900 গ্রাম, কিন্তু কাস্টমার জানে কাস্টমার পেয়েছে 1000 গ্রাম, তাই কাস্টমার তো 1000 টাকাই দেবে। ওর 900 টাকার মালে 100 টাকা লাভ হলো, প্লাস 100 টাকা লাভ হলো 900 টাকার মালে। এটাকে যদি 100% করো, তাহলে এই 11.11% প্রফিট বেরোবে এখান থেকে। বোঝা গেছে? আমি জিনিসটাকে আবার ক্লিয়ার করছি। দেখো, এই রইলো আমার হোলসেলার, ঠিক আছে, এই রইলো আমার ফার্জি শপকিপার, এই রইলো আমার কাস্টমার। দেখ, আমি কি বলতে চাইছি, যখন এখানে 10% ফ্রড ওয়েট ইউজ করবে, 10% যখন ফ্রড ওয়েট এখানে ইউজ করবে, মানে ওয়াইল বাইং ফ্রম দ্য হোলসেলার, তার মানে কি এই ওয়েটটা 10% মানে কি, সে অ্যাকচুয়ালি 1/10, মানে 1/10% মানে, সরি, বাড়িয়ে নেবে, মানে 10-এর জায়গায় 11 নেবে। কি বলছি বুঝতে পারছো তো? যখন ওয়েট এ করতে যাবে 10-এর জায়গায় 11 নেবে, মানে এ তো জানবে 10 দিচ্ছি, কিন্তু এ পাবে 11। তার মানে এখানে 1000 গ্রামের জায়গায় সে নিয়ে নিচ্ছে 1100 গ্রাম। তার মানে এখানে লাভ কত? 1000 গ্রামের দাম যদি 1000 টাকা হয়, 1100 গ্রামের দাম তাহলে 1100 টাকা হবে। ওর লাভ হচ্ছে এখানে 100 টাকা। কততে? এই 1000 টাকাতে ইন্টু 100। এখানে তো সেই 10%ই হচ্ছে না, 10%ই হচ্ছে। কিন্তু এইখানে যখন এই শপকিপার যখন কাস্টমারকে বিক্রি করবে, এখানে যদি বলা হয় 10% ফ্রড ওয়েট, তার মানেটা কি দাঁড়াবে বলতো? 10% ফ্রড ওয়েট মানেটা কি? এইখানে 10% ফ্রড মানে ও তো 10-এর জায়গায় 9 দিচ্ছে, 1 কমিয়ে 9 কাস্টমারকে দিচ্ছে। এটা তো গেল ওয়েটের হিসাব, 10-এর জায়গায় 9 ওয়েট দিচ্ছে। কিন্তু ওর লাভটা কি এখানে এই রেশিওতে হচ্ছে না। অ্যাকচুয়ালি দেখো, এখানে এখানে পার্টিশন করছি, এখানে যদি, এখানে যদি 1000 টাকার জিনিস থাকে 1000 গ্রাম, ও 1000 টাকার যদি জিনিস থাকে, ও এখানে দিচ্ছে কত? এখানে দিচ্ছে কত? 900 গ্রাম। ইয়েস অর নো? আমি কি বলছি শোনো, 900 গ্রাম দিচ্ছে। কিন্তু এটা তো শপকিপার জানে, কাস্টমার তো জানে না। কাস্টমার তো ভাবছে আমাকে 1000 গ্রামই দিচ্ছে, তো সেই অনুযায়ী সে 1000 গ্রামের কত টাকা? 1000 টাকা পে করবে। তো এইখানে 1000 গ্রামের দাম ছিল 1000 টাকা, 1000 গ্রামের দাম 1000 টাকা ছিল, তো 1000 টাকা কাস্টমার পাওয়ার। কিন্তু এ তো দিয়েছে অ্যাকচুয়ালি 900 গ্রাম, তো 900 গ্রামের দামটা কত? 900 টাকা কিনা? এই 900 গ্রামের দাম 900 টাকা, কিন্তু সে বিক্রি করছে কত? 100 টাকা বেশিতে। এই 100 টাকা কোন টাকা বেশি? যেটা ওর অ্যাকচুয়াল খরচ কেনা দাম, 900 ইন্টু পার্সেন্টেজ বের করতে গেলে 100 করতে হয়, এটা হয় 11.11%। আমি বারবার বলছি, এইখানে ওয়েট যে হারে হারবে সেই হারে প্রফিট বাড়বে। কিন্তু এখানে দেখো 10-এর জায়গায় সে 100 গ্রাম বেশি নিচ্ছে, তাই এখান থেকে 10% নিয়ে আসছে। কিন্তু এখানে তার অ্যাকচুয়াল প্রফিটটা হচ্ছে কি, 9-এর জায়গায় সে 10, মানে সে 10-এর জায়গায় 9 গ্রাম দিচ্ছে। বোঝা গেল?
তার প্রফিটটা কি আরে আমি এখানে আবার এই করে দিচ্ছি, শোনো। দাঁড়াও, তার প্রফিটটা এখানে কি হবে তাহলে? অ্যাকচুয়ালি সে দিচ্ছে কত? সে দিচ্ছে 9 গ্রাম, বাট কাস্টমারের থেকে নিচ্ছে এত গ্রাম, তার মানে এখানে প্রফিটটা কত? 1/9 ইন্টু 100, দ্যাট মিনস 11.11%। কি বললাম, বোঝাতে পারলাম কি? আমি আবার বলছি, জায়গাটা কিন্তু গোলাবে, ভীষণভাবে গোলাবে। এইখানের ঘটনা আর এইখানের ঘটনা কিন্তু আলাদা। 10% ফল্টি ওয়েট ইউজ করা মানে এখানে 10% ফল্টি, শোনো, 10% ফ্রড ওয়েট ইউজ করা মানে এখানে 10% প্রফিট তেমনটা নয়। যখন সে এই শপকিপার কাস্টমারকে বিক্রি করবে, কিন্তু হোলসেলারের থেকে হলে সেটা 10% প্রফিট হবে। কেন? তার কারণ ও দিচ্ছে 900 গ্রাম, নিয়ে নিচ্ছে 1000 টাকা। ওর খরচ তাহলে কত? 9, তো 9 রেশিও খরচ, ও প্রফিট করছে কত? 10, তার মানে 1 রেশিও 1 ইন্টু 9 ইন্টু 100 যদি করো, এখানে 11.11% আসবে। এটাই আমি তোমাকে বলার চেষ্টা করছি। চলো 2022 সালের একটা সিজিএল এর অঙ্ক করা যাক, দেখো কি বলেছে। আশা করি বোঝাতে পেরেছি খুব সুন্দরভাবে, কারোর কোথাও সমস্যা হওয়ার কথা না। যদি হয় তারপর তো আর কি বলবো। হ্যাঁ, বারবার করে তোমরা দেখতে পারো ভিডিওটা। ওয়েল, চলো আমি সিজিএল এর প্রিভিয়াস ইয়ারে কিছু অঙ্ক নিয়েছি, সেগুলো করানোর চেষ্টা করছি। দেখো, এটা 2022 সালে আসা অঙ্ক। এ ডিসঅনেস্ট ডিলার সেলস ইজ গুড অ্যাট 7% লস। তার মানে সে 100 টাকার জিনিস 99 টাকা, আচ্ছা আমি এইভাবে না করে আমি প্রথমে তোমাকে মেথডটা শেখাই। দেখো, লসে বিক্রি করলো মানে সে 100 টাকার জিনিস সে কত টাকায় দিচ্ছে? 7% লস মানে 93 টাকায়, তাই তো? অ্যান্ড ইউজেস 18% লেস ওয়েট। তার মানে দেখো, এই যে এটা হচ্ছে শপকিপার আর এটা হচ্ছে কাস্টমার, 18% লেস ওয়েট ইউজ করছে। তার মানে এ 100 গ্রাম বলে একে দিচ্ছে কত? 82 গ্রাম। তাহলে লাভটা কত হবে? আমি কি বলেছি? ওয়েট। তাহলে প্রফিটটা কি হয়ে যাবে? 82:100। তার মানে কি, ও অ্যাকচুয়াল খরচ হচ্ছে ওর 82 টাকা, কিন্তু ও নিয়ে নিচ্ছে কত কাস্টমার থেকে? 100 টাকা। এখানে লাভ কত? 18 বাই এখানে 82 হবে না? বুঝতে পারলে কি জিনিসটা? তার মানে এখানে ও ইউজেস এত গ্রাম, তার মানে এখানে হবে 82, ও 82-র কথা বলে এখানে ও নিচ্ছে কত? 100, তাই তো? বোঝা গেল জিনিসটা? আচ্ছা, আমরা এই জিনিসটা না করে একটা সোজা সোজা সাপটা সিম্পল জিনিস আমি বলে দিচ্ছি এখানে। তোমরা কি করবে? আমরা এরকম ডিনোমিনেটর, মানে নিউমারেটর ডিনোমিনেটর ভাগে লিখবো, ঠিক আছে? এবার 7% লস মানে ও দেখাতে চাইছে মানুষকে যে হ্যাঁ, আমি 7% লস, মানে লস মানে 100 টাকার জিনিস আমি 93 টাকা দিয়ে দিচ্ছি। যেহেতু সাকসেসিভ মেথড লাগবে এখানে, এই দুটো গুণ হবে, তো আমরা ওই গুণটা এখানেই করে নিতে পারি। এবার দেখো, মাথায় রাখবে সবসময় এই ওপরের কলামে যেটা লাগবে সেটা কাস্টমারের, শপকিপারের জন্য প্রফিটেবল হওয়া দরকার। শপকিপারের জন্য প্রফিটেবল হওয়া দরকার, একদম পাতি বাংলা কথা। এখানে কোনো হ্যাক্স নেই, কোনো লুপ হোল নেই। তুমি এটা লাগালে পরে ডিরেক্টলি এখান থেকে অ্যান্সার পাবে। তার মানে এখানে আমি কি বলতে চাইছি, দেখো, ও বলেছে না 18% লেস ওয়েট ইউজ করে, তার মানে হিসেব মতো ও এখানে 82 ওয়েট ইউজ করেছে, কিন্তু ও তো লাভ করেছে 18 টাকা বেশি, তার মানে 100 টাকা। কি বললাম বোঝাতে পার? তাহলে এখানে দেখো, এই দুটো গুণ করলে দেখো, এই 100 100 কাটা যেত, এই 82 থেকে এখানে 93 হতো। দেখো এখানে, এখানেও তো 100 কাটা গেল, তার মানে 93 হলো 82 থেকে। এখানে কত বাড়লো বলো? কত বেড়েছে? 11 বেড়েছে। কততে? 82-তে ইন্টু 100 যদি করো, এখান থেকে 50 হচ্ছে, এখান থেকে কাটলে 41 হচ্ছে। তার মানে 41 ইন্টু এখানে 550, দ্যাট মিনস 141 140 3, এখানে কত হচ্ছে? 3 12 1 7, দশমিক দিলে একটা শূন্য আসবে, ওই 4 1 13 পয়েন্ট সামথিং, কোথায় আসবে? 13.41, এই যে এটা হবে অ্যান্সার। আমি আবার বলছি, এই যে ওপরের যে এটা নিউমারেটর, সেখানে সবসময় যেটা করলে প্রফিট হবে সেটা লিখবে, কিন্তু এখানে তো বলেই দিয়েছে লসে বিক্রি করেছে, সেই জন্য কমালাম। কিন্তু এখানে নিচে সবসময় কমটা রাখবে, ওপরে বেশিটা রাখার চেষ্টা করবে, বেশি রাখতেই হবে, সো দ্যাট ওর প্রফিট হয়। যতক্ষণ না কোশ্চেনে বলবে লস হয়েছে সেই জন্য 7 কমেছে। আর যদি এখানে বলতো এখানেও 7% ঘাপলা করে ওয়েটে, আমি নিচে রাখতাম হচ্ছে 100, উপরে দিতাম 107। বোঝা গেছে? এই হচ্ছে নেক্সট কোশ্চেন। ইনস্টেড অফ এ মিটার স্কেল, একটা মিটার স্কেল মানে 100 সেন্টিমিটারের একটা স্কেল, মানে 1 মিটার, তাই না? 1 মিটার স্কেল মানে 100 সেন্টিমিটার স্কেল। এ ক্লথ মার্চেন্ট ইউজেস 120 ওয়াইল বাইং। আমি কি বলেছি? নিচে কমটা রাখবে, 100 মিটার নেওয়ার কথা ছিল, কিন্তু শপকিপারের থেকে ও কত নিয়েছে? শপকিপার না হোলসেলারের থেকে, যেটা গল্পটা বলছিলাম, এটা হোলসেলার, এটা হোলসেলার, এটা শপকিপার, আর এটা হচ্ছে কাস্টমার, ঠিক আছে? ও যখন নেবে 120 মিটার দেওয়ার কথা, কিন্তু নিয়ে নিচ্ছে 120 মিটার।
এখানে ওর 20 মিটার লাভ হলো কিনা, ওর এই যে 20 মিটারটা লাভ হলো, তো লাভেরটা আমি বলছি ওপরে রাখতে। আর কি বলছে, অ্যান্ড 80 সেন্টিমিটার ওয়াইল সেলিং, আমি বলেছি এখানেও লাভেরটা উপরে রাখতে। 100 নিচে, 100 উপরে, 80 নিচে, কমটা নিচে রাখবে, লাভেরটা উপরে রাখবে। তাহলে এখান থেকে এটা কাটলো, এখান থেকে এটা কাটলে কত হচ্ছে, 4, আর এখানে 3, তাই না? তো 3-এর মাল 4-এ বিক্রি করলে, আচ্ছা একবারে করানো ঠিক হবে না, এখানে 4/3 হচ্ছে, কত লাভ হচ্ছে, 1 কততে, 3-এ, ইন্টু যদি 100 করো, আই 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 কুছ তো গড়বড় হুয়া। ও আচ্ছা, এখানে লাস্ট একটা বলেছে, এটা তো আমি বলিনি, 20% ডিসকাউন্ট দিয়েছে, সেটাও নাও। তো প্রথমে কি হলো দেখো, 120 মিটার নিয়ে নিল 100 মিটারের জায়গায়, বেশ ভালো কথা। আবার এখানে কি করছে, 80 মিটার স্কেল, ওর লাভেরটা কত, বেশিটা উপরে রাখতে হবে, কমটা নিচে রাখতে হবে। এবং কি বলছে, while selling the same cloth he offers a discount of 20%, 20% মানে 5-এর জিনিস সে 4-এ দেয়। এবার এখানে বলেছে সে ডিসকাউন্ট দিচ্ছে, তুমি এখানে উপরে 5 বড় জন্য রাখতে পারো না, এটা তোমাকে ডিসকাউন্ট দিয়েছে মানে তোমাকে ডিসকাউন্ট দিতে হবে কোশ্চেনে, মানে অ্যান্সার করার সময়। বুঝতে পারলে কি বললাম? ওই কারণে একদম মুখস্থ করবে না, চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করবে জিনিসটা কি। এখানে 4 আর এখানে 6, তাই না? বা এখানে 3, 40 দিয়ে কাটলে তো এখানে কত, 2 হয়, এখানে 3 হয়, তার মানে এখানে কত আছে, 2, তার মানে 6, 5, 5-এর জিনিস 6, মানে 1 লাভ হলো কত, 5-এ, ইন্টু যদি 100 করি, তাহলে এখানে কত হচ্ছে, 20%। অলরাইট, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, করো করো, ট্রাই করো, ট্রাই করো, করার চেষ্টা করো, না পারলে তো আমি আছি, কোনো সমস্যা নেই। লেট মি হ্যাভ সাম ওয়াটার। এই গরমে পড়াতে পড়াতে অস্থির লাগে। আমি যে তোমাদেরকে এত কোয়ালিটি কন্টেন্ট পড়াচ্ছি এইভাবে, পুরোটাই ফ্রি। আমি তো গ্যারান্টি দিয়ে বলবো, মানে কোনো আমি কাউকে ছোট করছি না, বাট মোস্ট অফ দ্য টিচার্স দে ডোন্ট হ্যাভ দিস মাচ কোয়ালিটি কন্টেন্ট ইন দেয়ার পেড কোর্স ইভেন। হুম। তো যেটা বলছিলাম আমি, এখানে আহ, যে যে কন্টেন্ট গুলো ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে, এগুলো অ্যাটলিস্ট পেড এর চেয়ে কোনো অংশই কম না। তো সেই কারণে প্লিজ ডু নট নেগলেক্ট দিস, রাইট? তো যেটা বলছিলাম, এখানে দেখো, এ ডিসঅনেস্ট মার্চেন্ট সেলস গুডস অ্যাট 12.5% লস। দেখো, 12.5% লস মানে কি বলছে, 12 পয়েন্ট, দেখো তোমরা যদি পার্সেন্টেজটা ভালো করে পড়ো তাহলে বুঝে থাকবে। 12.5% মানে 1/8, লসে বিক্রি করছে মানে 8-এর মালও 7-এ বিক্রি করছে। দ্যাট মিনস ওপরে বলে দিয়েছে কোশ্চেনে লস, তোমাকে তো সেটা লস দেখাতেই হবে। নিচে বেশি আছে ওই জন্য ওপরে কম আছে, ঠিক আছে? এবার কি বলছে, বাট ইউজেস 18 গ্রাম ওয়েট ইনস্টিড অফ 36 গ্রাম, মানে যেখানে ওর 8 মানে 36 গ্রাম ওয়েট ইউজ করা উচিত, সেখানেও 28 গ্রাম করছে। এইখানে তোমার লাভ দেখাতে হবে, নিচে 28 ওপরে 36, তবেই না তার লাভ হবে। সে কম কম ওয়েট নিয়ে সে বেশি জিনিস বিক্রি করছে, তো সেই হিসাবে এটা করতে হবে। এটা দিয়ে কাটলে 4, এখানে কত হয়, 9, তার মানে কত হচ্ছে, 9/8, এখানে কত হচ্ছে, 9/8 ইন্টু, ইন্টু না, এখানে কত বাড়লো তাহলে, 8-এর জিনিস সে 9 বিক্রি করছে, আলটিমেটলি লাভ হচ্ছে 1, কততে, 8-এ ইন্টু 100 করলে কত, 12.5 হচ্ছে। বুঝাতে পারলাম জিনিসটা? আমি আবার বলছি, এই যে নিউমারেটর, এখানে সবসময় ওর লাভের কথা চিন্তা করে ভ্যালু বসাবে, কিন্তু এখানে তো বলে দিয়েছে ও লস করেছে, তাহলে সেক্ষেত্রে তো তোমাকে লস বসাতেই হবে। কিন্তু তুমি যদি এটা কোনো কনফিউশন করো, হিউজেস 28 গ্রাম ওয়েট ইনস্টেড অফ 36 গ্রাম, 36-এর বদলে 28 গ্রাম ইউজ করে, ঠিক আছে? তো কোনটা লাভ হবে, দেখো 28 বাই যদি 36 করো, এই ভ্যালুটা যদি 4 দিয়ে কাটো, 7/9, এর ভ্যালু 1-এর চেয়ে কম হয়ে যাবে, এক্ষেত্রে তো লস হলো 100 দিয়ে গুণ করলে। আর যদি তুমি এখানে 9/7 হয়, মানে 36/28 করো, 36/28 করো, 9/7 হয় এখানে, তাহলে পরে দেখো এটাকে 100 দিয়ে গুণ করলে এটা 1-এর চেয়ে বেশি হবে, মানে তখন লাভ হবে। এবার তোমার লাভের জন্যই তো ফলস ওয়েট ইউজ করবে, তাই না? সেই জন্য কি করবো আমরা, উপরে সবসময় বেশিটা রাখবো। বোঝা গেছে? সলিউশন ওইটুকুই, 2022-এ আসা সিজিএল। তারপরে দেখো, আবার 2022-এ আসা সিজিএল এক্সাম। এখানে কি বলছি, এ ডিসঅনেস্ট ডিলার প্রসেসেস টু সেল হিজ গুড অ্যাট এ প্রাইস, কস্ট প্রাইস, তার মানে ও দেখাতে চাইছে আমি এতটা দিনদরিয়া, যে এতটা পরোপকারী, যে আমি আমার কেনা দাম ধরো 100 টাকা দিয়ে কিনে আমি 100 টাকায় বিক্রি করে দিচ্ছি, মানে কোনো লাভ ফাভ রাখি না, কিন্তু এগুলো ফার্জিবাজি। দেখো আসলে ঘটনাটা কি ঘটেছে এখানে, বাট হি ইউজেস এ ফলস ওয়েট অ্যান্ড দাস গেন 15%। আচ্ছা, তোমরা আমাকে বলো, হোয়াট ডাজ ইট মিন বাই 15%? 15% মানে 3/20, 20-তে যদি 3 বাড়ে, তার মানে 23 হয়। কিন্তু এখানে বলছে দাস
বাট হি ইউজেস ফলস ওয়েট, তার মানে ও ফলস ওয়েট মানে 3 রেশিও কম দেয় এখানে, মানে 3 রেশিও যদি কম দেয় তার মানে ও কত দিচ্ছে 17। তাহলে বিষয়টা কি, ফর এ কিলোগ্রাম হি ইউজেস এ ফলস ওয়েট, তার মানে ভালো মতো বুঝো, ও এখানে অ্যাকচুয়ালি দিচ্ছে 17, লাভ করছে কত 20, 20 সমান, তাই না? তাহলে এখানে কি বলেছে, কি গেল, a dishonest dealer processes to sell his good at cross price but he uses a false weight, এত thus gains। আচ্ছা, তাহলে গেইন হলো কত, না 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 না, এটা এটা আমি করলাম, সরি, একটু কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে গেছে মাঝে, আমি বলে দিচ্ছি আবার। এখানে গেইন আমি দেখিনি লেখাটা, গেইন মানে কত, 3 গেইন করে মানে 23। এবার তুমি একটা কথা বলো, ফলস ওয়েট ইউজ করে মানে, তাহলে বলেছে 1 কেজি বা 1000 গ্রামের জায়গায় কত সে ফলস ওয়েট ইউজ করে, ভালো মতো শুনবে। আমি জানি না সে কত ফলস ওয়েট ইউজ করে, কিন্তু কততে ইউজ করে, 1000 গ্রামের চেয়ে কম, কম দেবে তো, তবেই তো মানে দেখো, তোমার দেওয়ার কথা 1 কেজির বাটখারা, সেইখানে তুমি যদি 800 গ্রাম দাও, এই 200 গ্রাম তোমার ফলস হলো না? তো এই ওপরেরটা তো তোমার লাভ। এই যে আমি বলেছি সবসময় ওপর, বেশি জিনিসটা ওপরে রাখবে, সবসময় বলে এসেছি যে বেশি জিনিসটা ওপরে রাখবে, ঠিক আছে না? তো এখানে বেশি কোনটা, 1000-এর চেয়ে কম দিলে তবেই তো সেটা ফলস ওয়েট বলে গণিত হবে। তার মানে 1000-এর জায়গায় ধরো 700 বা 800 গ্রাম দিলে, আমি জানি না এখানে অ্যান্সার কত হবে। এবার এটা করার পর ওর লাভ হচ্ছে কত, এই যে 23 আর এখানে 20, তাই তো? এটা কাটো এখান থেকে, মানে ও অ্যাকচুয়ালি ফলস ওয়েট ইউজ করছে, 1000 গ্রামের জায়গায় কত গ্রাম দিচ্ছে সেটাই আমাকে বের করতে হবে, আর লাভ হচ্ছে কত, 20-র জায়গায় 3 বেশি 23 লাভ হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত হচ্ছে, ডিভাইডেড বাই 23। তাহলে 23 দিয়ে ভাগ করলে কত হয় এটা, 8 দিয়ে করলে 3 আর 24, 184। তার মানে এখানে 16, শূন্য, 7 দিয়ে যায় না, 6 দিয়ে করলে 138, এখানে হবে 22 পয়েন্ট দিয়ে সামথিং, 86। হ্যাঁ 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 হ্যাঁ, হো হো, আমার এখানে আরেকটা শূন্য দিতে হতো গো, এখানে 4টে শূন্য না, কত ছিল প্রথমে 8, তারপর কত হলো 6 না, তাহলে 138 এসে 2 2 শূন্য। আচ্ছা, এবার তুমি যদি 9 বসাও তাহলে এখানে 207 হবে, তাহলে এখানে 207, 7 হলো 2, আচ্ছা তাহলে এখানে 13 হচ্ছে, ওই তো 869 পয়েন্ট সামথিং হবে, এখানে কোন অপশনে আছে 869 পয়েন্ট সামথিং, সি। একটু ফাম্বেল হয়ে গেল মাঝে, মানে আমাকে ডাকছিল একটু, তো আমি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে, সরি। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আবার বলে দিচ্ছি, তোমার 1000 গ্রাম তো অ্যাকচুয়াল ওয়েট দেওয়ার কথা, কিন্তু তার চেয়ে কম দেবে তো, আর কমটা নিচে রাখলে, বেশি উপরে রাখলে তবেই তো এই ভ্যালুটা 1-এর চেয়ে বেশি যাবে, তবেই তো আমাদের লাভ হবে, ওটাই তো আমি বারবার করে বলে আসছি। এখন নেক্সট কোশ্চেন, রাম সেল আলমন্ডস এট এ কস্ট প্রাইস, এখানে আবার সেই একই গল্প, যে কেনা দামে বিক্রি করে। হি ইউজেস এ ফলস ওয়েট অফ 20%, 20% ফলস ওয়েট মানে 1-এর জায়গায় 5, ফলস ওয়েট 20%, ওয়েট দাস গেইনস 20% প্রফিট, মানে 5-এর জায়গায় 6 প্রফিট কামায় সে। হাউ মাচ গ্রাম অফ আলমন্ডস, দেখো অ্যাকচুয়ালি এখানে তো খুব ইজি ব্যাপার, হাউ মাচ গ্রাম অফ আলমন্ডস ডাজ ই গিভ ইন এত কিলোগ্রামস, আমি কি বলছি ভালো মতো বুঝবে, জিনিসটা কিন্তু, ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব সুন্দর রকম দিয়েছে, আমার কথাটা শোনো। এইখানে এটা বলেছে কি, 20% লাভ হয় তার, মানে 5-এর জিনিস 6 বিক্রি করে। এইবার যেটা বিক্রি করেছে সেটাই তো এই এত কিলোগ্রামটা, তাই না? হাউ মাচ দাম, হাউ মাচ গ্রামস অফ আলমন্ড ডাজ হি গিভ, তার মানে সে কত কিলোগ্রাম আলমন্ড দেয়, তার মানে কি, ওর অ্যাকচুয়াল আলমন্ড কত খরচ হয় 5 রেশিও, কিন্তু কাস্টমার জানছে 6 রেশিও দিচ্ছে, কিন্তু 6 রেশিও তো দিচ্ছে না, ও দিচ্ছে 5 রেশিও, কারণ এই একটা যে বেশি, এটা ফার্জিগিরি করে ও বিক্রি করছে। তার মানে এইখানে যে 6, সেই 6-এর ভ্যালুটাই তো এখানে 3.78 গ্রাম, তাই না? কিন্তু 3.78 গ্রাম কাস্টমার জানছে যে কাস্টমারকে দিচ্ছে 3.78 গ্রাম, একের ভ্যালু কত হবে এখানে, 0.63, তাই তো? কিন্তু কাস্টমার জানছে কাস্টমারকে এত দেওয়া হচ্ছে, কিন্তু সে যেহেতু ফলস ওয়েট ইউজ করে, ও অ্যাকচুয়ালি দিয়েছে কত, 5 গ্রাম, তাহলে 5-এর ভ্যালু কত হবে এখানে, 3 5 15, 5 হাতে হলো 1, আর এখানে 3.15, তাই না?
3.15, তাই তো? তাহলে 3.15 মানে এত কেজি, দ্যাট মিনস, আচ্ছা এখানে 3.15 কেজি, এটা মানে কত? 3150 এত গ্রাম। অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার। বোঝাতে পেরেছি? মানে ওর প্রফিট হলো 5 থেকে 6। প্রফিট কখন হবে? ও অ্যাকচুয়ালি দিচ্ছে 5 টাকার জিনিস, কিন্তু নিয়ে নিচ্ছে কাস্টমারের থেকে 6 টাকা। এবার কাস্টমার পেয়েছে কত? এত গ্রাম, 3.78 কেজি, এত কেজি পেয়েছে, কিন্তু ওর অ্যাকচুয়াল গেছে কত? এখান থেকে 5, এখান থেকে কত? 3.15 কেজি। তার মানে ও এত কেজি অ্যাকচুয়াল বিক্রি করেছে, কিন্তু কাস্টমার জানলো যে এত কেজি বিক্রি করেছে, তাই কাস্টমার এত কেজির টাকা দিল, তো বাদ বাকি এটা ওর প্রফিট হয়ে গেল। এইভাবেই চলে বিজনেস। 2022 সিজিএল আসা মানে অনেক কোশ্চেন এসেছিল, তো 22-এর কোশ্চেন গুলো আমি সিজিএল এর কোশ্চেন যেহেতু স্ট্যান্ডার্ড ধরা হয়, ওই কারণে আমি সিজিএল এর কোশ্চেন গুলো নিয়েছি এখানে। এই শপকিপার অ্যাডভার্টাইজেস ফর সেলিং এ ক্লথ অ্যাট, মানে 7% লস। তার মানে ও বলতে চাইছে যে আমি 100 টাকার, এতদিন দয়াল 100 টাকার জিনিস আমি 93 টাকা দিয়ে দিচ্ছি, আসো কেন। However, using a false scale of length 1 meter actually gains, মানে ও 100 মিটারের একটা ফলস স্কেল ইউজ করে, মানে 100 মিটার অ্যাকচুয়ালি দেয় না, 100 মিটারের চেয়ে কিছু কম দেয় যেটা আমি জানি না। সেক্ষেত্রে তার লাভের পরিমাণটা কত হয়ে যায়? তার লাভের পরিমাণ হচ্ছে 24%, মানে সে 100 টাকায় লাভ করে নেয় 124 টাকা। দেখো এখানে 3 দিয়ে কাটলে 31, দিয়ে কাটলে 3, আর এখানে 4, 100 দিয়ে কাটলে 100, 4 দিয়ে কাটলে এখানে 25, তাহলে এক্স এর ভ্যালু কত চলে এলো এখান থেকে? এই 5, আর এখান থেকে 3, 3, হ্যাঁ সরি, 5 না ধরে 25, 3 25-এ 75, 75 মিটার অ্যাকচুয়ালি, সরি 75 মিটার না, 70, এক্স ইকুয়ালস টু 75 সেন্টিমিটার। তার মানে ও অ্যাকচুয়ালি 100 টাকার, 100 মিটারের জায়গায় 75 সেন্টিমিটার কাপড় দিচ্ছিল, তাতেই গিয়ে সে 7% লসে বিক্রি করার পরও ও 24% লাভ করছে আলটিমেটলি। বোঝা গেছে? এই ছিল রিজনের শপকিপার। মোটামুটি কোশ্চেন তো ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাবে ঘোরাতে পারে, কিন্তু আমি যে টাইপ বুঝিয়েছি যেভাবে, এর বাইরে কনসেপ্ট হয়ই না। পৃথিবীর যে কোনো অঙ্ক এলে তুমি করতে পারবে। তুমি মাথায় রাখবে এখানে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সাকসেসিভ, সাকসেসিভ মেথড লাগে। তুমি এই ডিভাইডেড বাই ফর্মেও করতে পারো, হ্যাঁ, বা তুমি এখানে এই রেশিও ফরম্যাটেও করতে পারো। এটা থেকে এত হলো, এটা থেকে এত হলো, তাহলে এটা থেকে কত হবে, এই ফরম্যাটে আসতে পারো। কিন্তু আমি প্রেফার করছি এটা, তার কারণ এখানে লাভ বললে লাভ লিখবে। দেখো আলটিমেটলি তোমার কত পার্সেন্ট বাড়িয়েছো বা কমিয়েছো তার উপর ই করেই তো এখানে লাভ বা লস হবে। প্রফিট তো বা লস ডান দিকে লিখবে, এই ইকুয়াল টু দিয়ে যেমন ডান দিকে লিখলাম প্রফিট লস, আর বাদিকে যে জিনিসটা রয়েছে, 1 মিনিট দাঁড়াও, আর বাদিকে যে জিনিসটা রয়েছে অ্যাকচুয়ালি এটা কি, এটা অ্যাকচুয়ালি তোমার, তুমি দেখাতে চাচ্ছ মানুষকে যে আমি কস্ট প্রাইসে বিক্রি করছি বা এত লসে বিক্রি করছি, অথচ এখানে ফলস ওয়েট বিক্রি করে, ফলস ওয়েটে বিক্রি করে তুমি এটাকে ইয়ে করে নিচ্ছ, মানে তোমার লাভটাকে বজায় রাখছো, ঠিক আছে? তো আলটিমেটলি আমি আবার বলছি, লস বললে এখানে লস লিখলে, আর প্রফিট বা লসের আলাদা যে অ্যাকচুয়াল হিসাবটা অরিজিনাল যেটা হচ্ছে আলটিমেটলি সেটা ডান দিকে হবে। আর এইখানে ফলস ওয়েটের সবসময় বেশি ওয়েটটা, স্ট্যান্ডার্ড যে ওয়েট 1000 গ্রাম বা 100 কেজি যাই হোক না কেন, উপরে লিখলে আর নিচে সেই ফলস ওয়েটটার জায়গায় তোমাকে ছোটটা লিখতে হবে। এখানে দেখো এক্স এর ভ্যালু 100-র চেয়ে ছোটই এসছে, দেখো ভালো মতো খেয়াল করো, এই 100-র চেয়ে ছোট এক্স এর ভ্যালু। এটাই তো বোঝায়, তার মানে কি, আমি 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 শিওর তোমরা বুঝতে পেরেছো কি বলার চেষ্টা করছি, নাহলে ভিডিওটা আবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, দা কনসেপ্ট বাই শুভম। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও, কারণ এখানে যে কোয়ালিটি, আই মিন যে ক্লাসগুলো এখানে নোটিফিকেশন দেওয়া হয়, বা কোনো বই, বুক, বা কোনো পিডিএফ, বা আমার কোনো ইম্পর্টেন্ট কোনো লেকচার্সের পিডিএফ যদি আপলোড করতে হয় আমি এখানে করি, বা বইয়ের পিডিএফ আপলোড করি, ক্লাসের নোটিফিকেশন দিই, কোনো এক্সামের নোটিফিকেশন বেরোলো সেটা আপলোড করি। আর তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি লেকচার্স। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও। আমাদের প্রফিট লস চ্যাপ্টারটা ইপি হলো এই অবধি 13টা পার্ট, এত কম্প্রিহেন্সিভলি, এত ফ্রিতে কোথাও তুমি পাবে না ইউটিউবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এমন কোনো টাইপ নেই যেটা আমি কভার করিনি, সবগুলো পড়ানো হয়েছে, সবভাবে করানো হয়েছে। তুমি যে এক্সামই দাও মেইনস লেভেল অব্দি তোমাকে এর বাইরে কিছু করতে হবে না, আমি বলে দিয়েছি। জাস্ট অ্যাপিয়ার ইন মক টেস্ট, তোমাকে মক টেস্ট দিতে হবে আর প্রিভিয়াস ইয়ার সলভ করো, বাস তোমার নৌকা পেরিয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস ইট ফ্রম মাই সাইড। এরপর আমরা শুরু করবো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা, দারুণ ইন্টারেস্টিং। আর আমি একটা কথা বলে রাখি, আমার দুটো চ্যাপ্টারে গ্রিপ ভীষণ 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 ভালো। এক তো অ্যারিথমেটিকে যদি বলো সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, স্পেশালি কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট তো যে কেউ পড়িয়ে দেয় খুব ইজিলি,
কম্পাউন্ড ইন্টারেস্টে এমন কিছু ট্রিক্স, এমন কিছু মেথড শেখাবো যেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। জাস্ট ফ্র্যাকশনে অ্যান্সার চলে আসবে। খুব সুন্দর সুন্দর জিনিস আমি শেখাবো তোমাদেরকে, তোমার মানে নলেজে রয়েছে সেগুলো। আর যদি অ্যাডভান্স ম্যাথ বলো, সেক্ষেত্রে আই এম এক্সপার্ট ইন জিওমেট্রি। লাইক এক্সপার্ট বলবো না, লাইক আমার খুব ভালো লাগার এই দুটো টপিক, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা হচ্ছে জিওমেট্রি। আর পড়াবো এত সুন্দরভাবে না, তুমি কল্পনা করতে পারবে না যে এইভাবেও পড়া যায়। ঠিক আছে, চলো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো। আশা করি প্রত্যেকেরই খুব তাড়াতাড়ি চাকরি হোক। হার্ড ওয়ার্ক করতে থাকো টিল ইউ গেট এ জব। ঠিক আছে, তো পড়ো প্রত্যেকে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।